Hello students, welcome to my study YouTube channel Score SB. আমাদের আজকের স্টাডি ক্লাস লেসন 7 দ্য রিবেল পোয়েট বিদ্রোহী কবি। এটি একটি কনভারসেশন বা কথোপকথন। আমি বাংলা অর্থসহ পড়ছি, তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম ক্লাস 5-এর একজন ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল অল এক্সাইটেড। সে স্কুল থেকে বাড়ি ফেরে সবাই উত্তেজিত। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার। সে তার বাবাকে দেখে একটি খবরের কাগজ পড়তে। প্রীতম: ফাদার, গেস হোয়াট হ্যাপেন্ড টুডে। বাবা: অনুমান করো আজ কি ঘটেছে। ফাদার: হোয়াট ডিয়ার, কি প্রিয়। প্রীতম: আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। আমাদের শিক্ষক মহাশয় আমাদের বলেছেন প্রজাতন্ত্র দিবসে একটা দেশাত্মবোধক গান গাইতে। ফাদার: হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন। কোন গানটা তোমরা গাইতে চলেছে পুত্র। প্রীতম: ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। ম্যাম প্রস্তাব দিয়েছেন যে আমাদের কারার ওই লৌহ কপাট গানটা গাওয়া উচিত। ফাদার: ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম। তুমি কি জানো গানটা কে লিখেছে প্রীতম। প্রীতম: নো ফাদার, না বাবা। ফাদার: হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। দি অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। বিখ্যাত কবিতা বিদ্রোহী-এর লেখক। প্রীতম: উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম। তার সম্বন্ধে আমাকে আরও কিছু বলবে। ফাদার: হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম when India was under the British rule. তিনি জন্মগ্রহণ করেছিলেন এমন একটা সময়ে যখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত। থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার লেখার মধ্য দিয়ে তিনি ভারতের যুবকদের সাহসিকতার সঙ্গে লড়াই করতে অনুপ্রাণিত করতেন। প্রীতম: ওয়েন ওয়াজ হি বর্ন ফাদার। তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন বাবা। ফাদার: হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তিনি 1899 সালের 24শে মে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বারডোয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এটা ছিল অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের নিকটে। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। শৈশবকালে তিনি লোকনাটকের প্রতি আকৃষ্ট হন। অ্যান্ড ল্যাটার রোট মেনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। এবং পরবর্তীকালে তিনি অনেক লোকনাটক লিখেছিলেন, যেমন দাতাকর্ণ এবং কবি কালিদাস। প্রীতম: দ্যাট ইজ ইন্টারেস্টিং। এটা বেশ মজার। ফাদার: ইন 1910 নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। 1910 সালে নজরুল বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ছিলেন তার শিক্ষক মহাশয়। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অব দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। নজরুল পরবর্তীকালে যেখানে যোগদান করেছিলেন সেই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক।
Uncle Rohim enters the room. He joins the conversation. রহিম কাকা ঘরে প্রবেশ করে, সে কথাবার্তার মধ্যে অংশ নেয়। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? কুমুদরঞ্জন কি তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন? ফাদার, ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। কিন্তু নজরুল রবীন্দ্রনাথ এবং পার্সিয়ান কবি হাফেজ এবং খৈয়ামের দ্বারাও অনুপ্রাণিত বা প্রভাবিত হয়েছিলেন। আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দি আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? তুমি কি জানো যে নজরুল ব্রিটিশের অধীনে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি ছিলেন 49তম বেঙ্গল রেজিমেন্টে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। 1920 সালে রেজিমেন্টটাকে ভেঙে দেওয়া হয়েছিল। সো হি কেম টু ক্যালকাটা, তিনি কলকাতায় চলে আসেন। ফাদার, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। সেই সময়ে ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে জেগে উঠেছিলেন। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অব দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল তার নিজস্ব পদ্ধতিতে ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। প্রকৃতপক্ষে তিনি প্রতিবাদ স্বরূপ কবিতা, প্রবন্ধ এবং গান লিখতে শুরু করেছিলেন। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি হলেন ভারতের বিদ্রোহী কবি। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। আমি তার সম্বন্ধে খুব কমই জানতাম। ফাদার, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। তোমার কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণীর মতো কবিতাগুলি পড়া উচিত এবং তার গানগুলো শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা ভীত হয়েছিল যে নজরুলের লেখাগুলি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্ররোচিত বা উত্তেজিত করতে পারে। প্রীতম, হোয়াট ডিড ব্রিটিশ ডু? ব্রিটিশরা কি করেছিল? আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ গ্রিভ পারটাবড। ব্রিটিশরা আতঙ্কিত হয়ে পড়েছিল। ফাদার, ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু ওয়্যার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে এ পোয়েম। 1922 সালে নজরুল ধূমকেতু নামে একটা পত্রিকা চালু করেছিলেন, যেখানে তিনি আনন্দময়ীর আগমনে কবিতাটা প্রকাশ করেছিলেন। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু। ব্রিটিশ পুলিশরা ধূমকেতুর অফিসে হানা দিয়েছিল হঠাৎ। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। কবিকে কুমিল্লা থেকে বন্দি করা হয়েছিল। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? তারপর কি ঘটেছিল? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। তাকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়েছিল এবং সেখানে তিনি অনশন শুরু করেছিলেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। এটা ছিল তার একটা পদ্ধতি, ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা পদ্ধতি। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট? ফাদার, কতদিন ধরে তিনি অনশন করেছিলেন বাবা? ফাদার, হি ফাস্টেড ফর মোর দ্যান 1 month। তিনি 1 মাসেরও অধিক সময় ধরে অনশন করেছিলেন।
In December 1923, he was released from jail. 1923 সালের ডিসেম্বর মাসে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। নাও আই উইল বি এবল টু সিং কারার ওই লৌহ কপাত উইথ জিল অ্যান্ড প্যাশন। এখন আমি কারার ওই লৌহ কপাট গানটি আগ্রহ এবং আবেগের সহিত গাইতে সক্ষম হব। আই অ্যাম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুবই গর্বিত যে শিক্ষক মহাশয় আমাকে গানটার জন্য বেছে নিয়েছেন। আঙ্কেল রহিম, দেন লেট আস হিয়ার ইউ সিং। তাহলে আমরা শুনি, তুমি গাও। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। আমরাও তোমার সঙ্গে গানটা গাইব। এই ছিল আজকের পড়া। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এনকারেজ করবে।